পুর তো অনেক কিছু দিয়ে বানিয়ে খেয়েছেন, আজ শিম দিয়ে পুর বানিয়ে খেয়ে দেখুন। তার জন্য আমি কতগুলো শিম নিয়ে নিয়েছি। শিমগুলো মোটা ধাঁচের ওরকম শিম নেবেন, তাহলে পুরটা খুব ভালো হবে। শিমের আঁশগুলোকে ফেলে নিলাম। পুরের জন্য ব্যাটার একটা লাগবে, তার জন্য আমি বেসন গুলে নেব। তার জন্য 3 চামচ বেসন নিয়ে নিলাম আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটাও একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার গুলে নিলাম। ব্যাটারটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে শিমগুলোকে একটু বয়েল করে নেব জল দিয়ে, স্বাদ অনুসারে নুন দিয়ে। এখন 2 থেকে 3 মিনিটের মতো যখন কালার চেঞ্জ হয়ে গেল তখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে এদিকে আমি কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। শিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর চাকুর আগাটা দিয়ে যে দিকটা মোটা থাকে ওই দিকটাকে একটু চিড়ে নিলাম। চিড়ে তারপর গুটিগুলোকে বার করে নিলাম। গুটিগুলো সব বার করে নিয়ে তারপর একটু খুঁটনি দিয়ে থেতো করে দিলাম। এখন পুরের মশলাটাকে রেডি করব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তারপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাকে দিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে একটু ঢাকা দিলেই এটা মজে গেল যখন, তারপর শিমগুটির থেতো করা শিমগুটিগুলো দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। তারপর হলদি পাউডারটা দিয়ে ভাজা করে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে আরেকটু ভাজা করে নিলাম। আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু ভাজা করে নিলে মশলা রেডি হয়ে গেল। মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপর শিমের ভিতরে ভালো করে ভরে নিয়ে সব রেডি করে নিতে হবে। যখন খুশি তখন গরম গরম ভেজে খেতে পারেন। তারপর ব্যাটারে চুবিয়ে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গরম গরম ভেজে নিলেই আমার পুর একদম রেডি হয়ে গেল। দেখলেন তো শস্য বাটা ছাড়াও কি সুন্দর পুর খাওয়া যায়।